হ্যালো, ওয়েলকাম সবাইকে উইথ রিলিফ ফ্রির ব্লগে। আজকে দেখতে পাচ্ছেন আমি বানাবো মাটনের একদম পাতলা ঝোল আলু দিয়ে। আর রবিবারের দিনে বাঙালিদের ঘরে মাটন হবে না সে তো হয় না, সেজন্য চলুন ঝটপট বানিয়ে নেব। আপনাদের সাথে সেটা শেয়ার করছি আমি কীভাবে বানালাম। প্রথমে মাটনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। দিয়ে নিয়ে একটা পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট বানাবো। সেই পেস্টটা বানিয়ে, আর খুব কম মশলা থাকবে, মানে খুব রিচ হবে না ব্যাপারটা, একদম পাতলা পাতলা হালকা মতন হবে, সেজন্য খুব বেশি দেবো না। সেই একটার মতন পেঁয়াজ, একটা ছোট রসুন আর 1 ইঞ্চ বা হাফ ইঞ্চের মতন আদা দিয়ে নিয়ে ওটার পেস্ট বানিয়ে নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে রাখবো। আর দেখতেই পাচ্ছেন আমি যেরকম এক ফোঁটাও মশলা ওয়েস্ট করতে পারি না, সেজন্য হালকা জল গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে ভালোভাবে আমরা মাটনটাকে এখানে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর ওই 1 চামচের মতন সর্ষের তেলও অ্যাড করেছিলাম তার মধ্যে। দিয়ে নিয়ে ম্যারিনেশন যখন হয়ে যাবে, আমরা মিনিমাম আধ ঘন্টার থেকে অ্যাটলিস্ট 45 মিনিট অবধি ওটাকে রেস্টে রেখে দেবো, মানে ইমিডিয়েট করতে যাব না। একটু রেস্টে থাকলে ভালোভাবে মাংসটাতেও মশলার ফ্লেভারগুলো যায় আর নুন ভালো করে টেস্ট হয়, মানে ফ্লেশটার ভালো টেস্ট হয়। এরপরে আমরা একটুখানি তেল গরম করে নিলাম। আর বাঙালিতে আলু হবে না, বাঙালি বাড়িতে মাটন হচ্ছে আর আলু হবে না সে তো হতে পারে না, অবশ্যই আলু অ্যাড হবে। তার মধ্যে সানডে দুপুরের লাঞ্চ বলে কথা, মানে মাটন তো খাই না খাই, আলু তো অবশ্যই খেতে হবে। সেই আলুকে আমরা একটুখানি নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। এটা সম্পূর্ণ অপশনাল, অনেকে ফ্রাই করে অনেকে ফ্রাই করে না, এটা আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। আমি হালকা একটু ফ্রাই করেই নিই সবসময়। দিয়ে নিয়ে আলুটা ফ্রাই হয়ে গেলে আমরা আলুটাকে তুলে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। দিয়ে আমি আলুটাকে তুলে দিলাম। এরপরে তেলের মধ্যে তেজপাতা আর পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়ে ফ্রাই করব। পেঁয়াজটা আমি একটু ডুমো ডুমো করে কেটেছিলাম, একদম মিহি কুচি নয়। আমি ম্যাক্সিমাম ডুমো ডুমো করেই দিই যখন আমি একদম পাতলা মানে ঝোলটা বানাই। এরপরে পেঁয়াজটা একটু জলদি ভাজা সেদ্ধ হওয়ার জন্য আমি তার মধ্যে একটুখানি নুন অ্যাড করে দিলাম। দিয়ে নিয়ে পেঁয়াজটা যতক্ষণ না একটু পিঙ্কিশ কালার হচ্ছে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করার পরে যে ম্যারিনেটেড মাটনটা রাখা ছিল সেটা আমরা দিয়ে দেবো তেলের মধ্যে। এরপরে শুরু হচ্ছে আসল কাজ, সেটা হচ্ছে কষানো। মাটনের টেস্ট তবেই আসে যদি মাটন অনেকক্ষণ ধরে কষানো হয়, খুব সুন্দরভাবে কষানো হয়। আর মাটনে নট নিডেড কি একদম খুব তেল লাগবে, খুব মশলা লাগবে, একদম হালকাতেও খুব ভালো টেস্ট হয় খেতে। এরপরে এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমি টমেটোটা অ্যাড করে দিয়েছিলাম। টমেটো আমি পেস্টে দিইনি, এটাই যে টমেটো আমি অ্যাড করলাম। আর মাটনে কিন্তু কোনো রকম জল অ্যাড করা নেই। এই যে জলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটনের থেকেই যে জল বেরোচ্ছে সেটাই। আর ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবো, মানে হাই ফ্লেমে কষবো না, মিডিয়াম টু লো ফ্লেমেই কষবো। দিয়ে বেশ ভালো করে একদম কষিয়ে নেবো। কষিয়ে সুন্দর করে যদি দেখেন যে মশলা লেগে টেগে যাচ্ছে নিচে, তাহলে অল্প অল্প করে একটুখানি সুষুম গরম জল ওপর থেকে দিয়ে দেবেন। দিয়ে নিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেবো খুব ভালো করে। এরপরে ওই 1 টিস্পুনের মতন গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপরে সেটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা গোলমরিচ গুঁড়ো কতটা খেতে চান। আমার মেয়ে খুব একটা ঝাল খায় না বলে আমি বেশি অ্যাড করতে পারিনি, চাইলে আরেকটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপরে গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে আবার ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেখতেই পাবেন কষাতে কষাতে যে আস্তে আস্তে তেল ছাড়তে লাগবে আর মশলাটা বেশ গায়ে মাখো মাখো একটা ব্যাপার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে লেগেছে আর মশলাটা সুন্দর কষে গেছে একদম। মাটনের কষানোটাই হচ্ছে বড় কাজ, সুন্দর করে কষিয়ে নিলে এমনি অসাধারণ টেস্ট হবে। এর মধ্যে আলুটা ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম। দিয়ে নিয়ে সুষুম গরম জল অ্যাড করে দেবো। ঝোলের কনসিস্টেন্সিটা আপনাদের ইচ্ছা মতন রাখবেন। যদি একদম পাতলা খেতে চান তাহলে একটু বেশি জল অ্যাড করবেন, যদি একটু মাখো মাখো খেতে চান তাহলে একটু কম জল অ্যাড করবেন।
দিনই দেখতে পাচ্ছেন আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি মাটনটাকে। এরপরে ওর মধ্যে আমি গোটা 2টো কাঁচা লঙ্কা অ্যাড করছি। অবশ্যই আপনারা যদি ঝাল খান তো লঙ্কাগুলো সুন্দর করে কেটেই অ্যাড করবেন, চিড়ে নিয়ে অ্যাড করবেন। আর আমার যেহেতু মেয়ে অত খেতে পারে না বেশি ঝাল, সেই জন্য আমি গোটা অ্যাড করলাম। এরপরে আমি প্রেসারে 2 থেকে 3টে ম্যাক্সিমাম হুইসেল দেব। আর আপনাদের ওটা মাটনের ওপরেই ডিপেন্ড করে, আপনাদের ওখানে যেরকম মাটন পাওয়া যায় সেই অনুযায়ী আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমাদের এখানে মাটন 2 থেকে 3টে সিটিতে আরামসে হয়ে যায়। এই রেডি হয়ে গেল সানডের দুপুরের মাটন। দেখতেই পাচ্ছেন মাটনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো বেশ সুন্দর একটু ফেটে ফেটে গেছে। সেদ্ধ হবে মাংস, তবে গলবে না, সেটাই হচ্ছে আসল মাটন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। থ্যাংক ইউ।